এমনও সময় যায় আমরা ভাত খাইতে পারি না, তরকারি থাকে না, সবাই গোস্ত দেখায়। ঈদের দিন কত গোস্ত আমরা খাইতে পারি না। বাবা মরার পর আমাদের বাজার টাকার পথ নাই। ঈদের দিন সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যায়, কিন্তু আমরা পড়তে পারি না। ভাত পাই না, খিদায় কাটা এসে যায়। ছোট্ট শিশু শিক্ষার্থী 12 বছরের তামিমের কাঁধে 4 বছরের ছোট ভাই তাওহিদ ও সংসারের বোঝা। বাবার মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে দুই ভাই। ঠিকমতো খাবারও জোটে না তাদের। একবেলা চুলা জ্বললেও অন্য বেলা রান্না হয় না। বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয়। তামিম স্থানীয় একটা মাদ্রাসায় লেখাপড়া করে। ঈদে কোনো নতুন পোশাক দিতে পারে নাই অসহায় মা। বেশিরভাগ সময় পচা পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করে তুলে দেয় দুই ভাইয়ের মুখে। 11 দিনের তাওহিদকে রেখে তার বাবা মারা যায়। মা কখনো দুধ কিনে খাওয়াতে পারে নাই। 3 মাস বয়স থেকেই ঝাল ভাত খাওয়াই তাদের বড় করেছে। জরাজীর্ণ ভাঙা ঘরে মধ্যেই চৌকিটাও ভেঙে তছনছ হয়ে গেছে। কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে চৌকিটা পেলা দিয়ে বসবাস করছে। ঝড় বৃষ্টি হলে ঘর দিয়ে পানি পড়ে বিছানা ভিজে যায়। সারা রাত সবাই বসে থেকে রাত পার করে। বৃষ্টিতে খুব কষ্ট করে থাকি, ঘরটার ভিজা দেয়, আমরা থাকতে পারি না। বন্ধু বান্ধব কত কিছু খায়, আমরা খাইতে পারি না। জামা কাপড় কেনে, কিন্তু আমরা কিনতে পারি না। খুব কষ্ট থাকি, থাকতে পারি না। কষ্ট জ্বালা থাকতে পারি না। বাজার করে খাই, খুব কম করে খাই, কষ্ট হয়। একদিন না খাই, একদিন খায়া থাকি, খুব কষ্টই থাকি। আমার বাবা বাজে থাকতে এত কষ্ট হতো না। আমার বাবা দুনিয়াটাই দেখে এত কষ্ট, আমাদের যে এত কষ্ট হবে সেটাও ভাবি নাই। আপনারা যদি আমার পাশে যদি থাকেন, তাহলে একটা ঘরের ব্যবস্থা যদি করে দেন, তাহলে আমরা সুখে থাকতে পারবো। পরশু দিন রাঁধছি, কালকে সারাদিনও রান্ধি নেই, আজকে সকালেও রান্ধি নেই। কটু পান্তা আছে, ওটা জল দিয়ে খাওয়া করতে দিচ্ছি বলবান করে। আমি 3 বেলা কোনো সময় চাল করে বাদ দিতে পারি না। যখন আমার ছেলের 11 দিন বয়স, সেদিন আমার স্বামী মারা যায়। আমি কোনো কিছুই করতে পারি নাই। আমি চাওয়ালে এক ফুটটা দুধও দিতে পারি নাই। আমি নিজে খাইলে সে বাবা মানুষ ছেলের দুধ পাইব, আমি কোনো কিছু পারি না। তখন আমি বাধ্যতামূলক কি করবো, তখন আমি চাল ভাত খাওয়ান ধরলাম। বড় পোলাটা পড়বার দিয়েছিলাম, বড় চাউলটাকে আমি কিছুই দিতে পারি না। কোনো একটা ভালো জামা দিতে পারি না। পুরানটা দেয়, ও দেয়, হেঁটেই পড়াই। অনেক খারাপ লাগে, না দিতে পারি না, কোনো কিছু করতে পারি। আমি কোনো কিছুই আমি দিতে পারি না। আমার এই যে ভাঙ্গা ঘরের মধ্যে আমি থাকতে পারি না। পাগুতো ভিয়ার থাকি, সারা বিছনা ভিজে যায়, পানি পড়ি, পানি চাইতে পারলাই। আমার ভিজে থাকার মতো পরিস্থিতি। সহি ভাঙ্গা, সহির তলে খোঁটা দিতে দিতে আমার জীবনটা গেল। আমি খোঁটা দিয়ে উঠে রয়েছি। আপনারা সবাই মিলে আমাকে একটা ঘর দিয়ে দিবেন, আমি সন্তানদেরও নিয়ে জানি শান্তিতে থাকতে পারি। এদিকে সমস্যার দরকার, সমর্থন নাই দিতে পারি। আমার ছেলেটা মারা গেছে, 2টা ছেলে ছিয়া, তার সবার কোনো পথ নেই। এখন কোনো জীবিকা নির্বাহ করে, ঘর নাই, ঘরের অভাব আছে, কাপড় চোপড় দিতে পারি না ঠিক মতো। যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন, ঘর নাই, অসহায় অবস্থা আছে, যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন তাহলে অত্যন্ত আনন্দিত হইত। ছেলে মারা গেছে, 2টা নাতি নিয়ে, বাচ্চা মানুষ কাজেও যেতে পারে না, সময় মতো ঠিক মতো খেতেও দিতে পারে না। ভাঙ্গা ঘরটা ভেঙে গেছে জ্বরে। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা বেলতল ইউনিয়নের বাঁশবাড়িয়া মধ্যপাড়া গ্রামে 12 বছরের তামিম 11 দিনে তাহিদকে রেখে তার বাবা দুনিয়া থেকে চলে যায়। মা দিশেহারা হয়ে পড়ে 2 সন্তানকে নিয়ে। শত কষ্টে নানা প্রতিকূলতার মাঝে খেয়ে না খেয়ে 2 সন্তানকে বড় করতে থাকে। জরাজীর্ণ ভাঙা ঘর, ভাঙা চকিতেই তাদের বসবাস। ভালো একটা খাবার দিতে পারে না, আজকেও তাদের রান্না হয়নি। পচা পান্তা ভাত দিয়ে তৈরি হবে খিচুড়ি, সেই খাবারই তুলে দেবে তাদের মুখে। তামিম স্থানীয় একটা মাদ্রাসায় লেখাপড়া করে। একটা
ঈদে পাঞ্জাবি কিংবা পোশাক কিনে দিতে পারে নাই মা। একটা মা কতটা কষ্ট যে সন্তানদের একটা ভালো পোশাক দিতে পারে না, এক মুঠো খাবার তুলে দিতে পারে না। পৃথিবীতে হয়তো এর চাইতে আর কোনো মায়ের কষ্ট হয় না। 11 দিন মাথায় বাবা মারা যাওয়ার পর ঠিকমতো দুধও তুলে দিতে পারে নাই। 3 মাস বয়স থেকে ঝাল ভাত খাওয়াইতে খাওয়াইতে তাকে নিয়ে এসেছে। তা আমরা দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন যদি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে একটা সুন্দর ঘর এবং তাদের জরুরি খাদ্য সামগ্রী, তামিমের লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, তাহলেই এই 2 ইতিম ভাইয়ের একটু হলে সুখ আসবে, মায়ের মুখে হাসি ফুটবে।